গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ঈদ, তোমাদের যাদের মধ্যে ঈদ রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটাই শুরু করছি। আর সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ছোট মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর বিছানাটা তুলেও রেখেছিলাম, তাও আবার একবার ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা তোলার পরে ঘরের কাজকর্মগুলো করে নেব, ঘরটার ঝাড়ু দিয়ে ঘরটার মুছে নেব। আর তারপরেই রান্না বান্না করব। এখনও কি রান্না হবে ঠিক করা হয়নি এখনও। আর এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে বিছানাটা গুছানো কমপ্লিট। আর ঈদের জন্য স্কুল সবার ছুটি রয়েছে, আর এরপরে পরীক্ষা শুরু হয়ে যাবে সবার। ওই জন্য সেই কথাগুলোই, পাশে বাচ্চারা রয়েছে সেগুলোই বলছিলাম। আর এই যে আমার বিছানাটা সব ঝেড়ে টেড়ে গুছিয়ে নিচ্ছি। সব মোটামুটি ঠিকই ছিল, আর পড়তে বসিয়েছিলাম বলে আবার একটু নষ্ট করে দিয়েছিল। তারপরে আমি আবার ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখো, ঘরটর মোছা আমার হয়ে গেছে, সব ঘর ঝাড়ু দিয়ে মুছে টুছে নিয়েছি। আর সকালে টিফিনটা এখন করে নিচ্ছি। এই যে বাইরে বসে সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি। এই যে সকালে বাইরে বসেছিলাম, আর সকালে টিফিনে হচ্ছে বাঁধাকপির তরকারি আর রুটি করেছিলাম, আর একটু বেগুন ভর্তা করেছিলাম। ওইটা দিয়েই আমি এখন খেয়ে নিচ্ছি। একটা রুটি নিয়েছিলাম আর মুড়ি নিয়েছিলাম। এগুলো খেয়ে আমি চলে যাব স্নান করতে। তারপরে স্নান করে নেওয়ার পরে পুজো দিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল পুজো দিয়ে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি, নেওয়ার পরে পুজোও দিয়ে নিয়েছি। এবারে যাব রান্নার কাজে। আর এই যে বাজার থেকে মাছ টাছ নিয়ে এসেছিল, আমি করতে পারিনি, মাছে হাত দিইনি, কারণ কি স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে মাছটা এসে গেছিলো, তখন হাত দিইনি। এই যে আমি এখন লাউটাও কেটে নিচ্ছি। আর দুপুরে লাউ দিয়ে মাছ তরকারিটা করব, মাছের ঝোলটা করব লাউ দিয়ে, আর লাউ ঘন্ট করব। একটা লাউ কেটে রেখে দেবো, ওই জন্য শুকিয়েও যাবে। ওই জন্য এখন দেখো আমি তরকারিটা কেটে নিচ্ছি। আর এরপরে রান্নায় চলে যাব। আমার তরকারি সব কাটা হয়ে গেছে। আর এই যে দেখো, আমি এখন রান্নার ঘরে এসে গেছি। রান্না মোটামুটি কিছুটা রান্না গুছিয়েও নিয়েছি। কিছুটা বলতে আমার এখনও মাছটা ভেজে ফেলেছি, আর লাউটার তরকারিটা করে ফেলেছি। আর এখনও ঝোলটা করিনি, ঝোলটা হয়নি। তাহলে আমি এখন রান্নাটা করে নিই ঝপঝপ। দেখো আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আর এইদিকে রান্নাটা করতে করতে এইগুলো কিছু কাজকর্ম আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। কেননা ঝপঝপ করে যেহেতু রান্নাটা করতে এসেছিলাম, আমার কাজকর্ম ওইগুলো পেঁয়াজ টিয়াজগুলো কাটা হয়নি। এই যে দেখো, সব তরকারি করা হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা করেও নিয়েছি এর মধ্যে কথা বলতে বলতে। আর এখন মাছের ঝোলটা নামিয়ে নিলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি এখন রান্নাটা তরকারিটা নামিয়ে নিয়ে আর রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিলে আমার এখনকার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দেব। এই যে আমি এখন তরকারিটা নামিয়ে নিলাম, নামানো হয়ে গেছে। আর সবাইকে খেতে দেব এখনই। রান্নাটা ঝপঝপ শেষ করলাম, তারপরে আমার হাজব্যান্ডের জন্য ভাতও নিয়ে যাব। ওই জন্য তাড়াহুড়ো রয়েছে একটু। এই যে রান্নাটা তোমাদের কি রান্না করলাম এবারে দেখাবো তোমাদের সাথে। এই যে লাউ দিয়ে, আর এই যে রান্না করার পরে লাউ দিয়ে মাছের ঝোল টোল করে নিয়েছি। রান্নাটা করার পরে আমি এই রান্নার জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই বেরোবো একবারে। রান্নার জায়গা সব পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরের কাজ পুরো শেষ করব। রান্নার জায়গার পরিষ্কারটা করে নিয়ে তারপরে আমি সবাইকে খেতে দেব। আর পিছনটা গুছানো হয়নি, দেখতেই পাচ্ছ, অনেক কিছু সব জিনিসপাতি ওখানেই রেখেছি। রান্না করছি আর হাতের কাছে এলোমেলো হয়ে যায় সবগুলো। আর রান্নার সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো কি রান্না হলো। এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছিলাম, লাউ দিয়ে মাছের ঝোল করেছি।
আর আমের টক করেছি। পরে আবার ঝোলটা করার পরে আমের টকটা বসিয়েছিলাম, তারপরে সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে মাছ ভাজা করেছি, আর এই যে আম দিয়ে টক করেছি। পাতলা করেই টকটা করেছি, কেননা এখন গরম পড়ে গেছে, গরমকালে একটু টক চাটনিটা খেতে ভালো লাগে। এই যে অল্প একটু ভেন্ডিও ভেজেছিলাম, লাউ ঘন্ট করেছিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেলবেলা। আর এই যে ঈদের সিমই দিয়ে গেছে পাশের বাড়ির থেকে একজন, আর এখন সবাই মিলে এই সিমইটা খেয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখো সিমইটা আমি ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আমি সবাইকে এখন দিয়ে দেবো অল্প অল্প সিমই। আর তোমাদের সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি।